বন্ধুরা, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে এলো বিশাল পরিবর্তন। এখন যদি তুমি তোমার চ্যানেলের জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূরণও করে ফেলো, তুমি তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না না না। ধরো একটা লং চ্যানেলে তোমার প্রয়োজন কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তুমি পূরণ করে ফেলেছো, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছো, কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তোমার সেখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে প্রয়োজন, সেটাও তুমি পূরণ করে ফেলেছো, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছো, তুমি কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ পাবে না। বুঝতে পেরেছো? নতুন কিন্তু একটা আপডেট চলে এসছে, তো সেই আপডেটে কি বলা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। বুঝতে পেরেছো? দেখো, মনিটাইজ কিন্তু সবার চ্যানেল হবে না এখন থেকে, কেননা সবাই কিন্তু জানে না এই আপডেটটার ব্যাপারে। যদি এই আপডেট জেনে যদি না কিছু করে তাহলে কিন্তু তার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। এই আপডেট অনুযায়ী কিন্তু এখনকার সময় কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। ঠিক আছে? তো এখানটায় দেখতে পাচ্ছ তোমরা কি রয়েছে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিটিক্স। ঠিক আছে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস এই যে রয়েছে, এই পলিসির মধ্যে নতুন কিন্তু একটা পলিসি অ্যাড করেছে। তো সেই পলিসিটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে মেন কথা বলবো। ঠিক আছে? তো সেই কারণে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তুমি একজন ক্রিয়েটার হয়ে থাকো, শর্ট বা লং, এটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য। যদি এই আপডেটটা তুমি যদি না মানো তাহলে তুমি তোমার চ্যানেল কখনো কিন্তু মনিটাইজ করতে পারবে না, যতই তুমি ক্রাইটেরিয়া পূরণ করে ফেলো। তোমার 4000 ঘন্টা দরকার, 10,000 ঘন্টা করে ফেলেছো, তোমার 10 মিলিয়ন শর্ট ভিউজ দরকার, তুমি 100 মিলিয়ন করে ফেলেছো, তবুও তোমার চ্যানেল মনিটাইজ হবে না, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে? তো চলো সেই আপডেট ফিচার নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করলেই যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এখন কিন্তু 2024 চলে এসছে। ঠিক আছে? এখন কিন্তু ক্রিয়েটার যেহেতু প্রচুর হয়ে গেছে ইউটিউবে, তো সেই কারণে কিন্তু ইউটিউব স্ট্রিক্টও কিন্তু হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে? তো এখন যদি তোমাকে আমি দেখাই যে ইউটিউব যদি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজে পাঠাও তো কী কী চেক করে, তো একটু স্ক্রল করি। এখানটায় দেখো কি বলছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন তুমি তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাও তখন ইউটিউব কী কী চেক করে তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেয় বা মনিটাইজ রিজেক্ট করে দেয়। ঠিক আছে? তো এখন দেখো সবার প্রথমে এখানটায় কি বলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানটায় কি বলছে, সবার প্রথমে বলছে মেন থিম, তারপর মোস্ট রিভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিও, তো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডেটা, আর চ্যানেল অ্যাবাউট সেকশন। ঠিক আছে? যদি এগুলোকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলি তবেই তুমি বুঝতে পারবে। কিন্তু দেখো, একটা চ্যানেলে তুমি যাই তা আবার করে কাজ করে যাচ্ছ, কিন্তু সেই চ্যানেলটাকে তুমি মনিটাইজে পাঠিয়েছো, তোমার চ্যানেল কি মনিটাইজ হবে? কোনোদিন কিন্তু হবে না। ঠিক আছে? আমি যখন লাইভে যাই তখন দেখি যে চ্যানেলের কি মানে বিভৎস বাজে পরিস্থিতি, এই সমস্ত চ্যানেল কিন্তু 99% কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে? তো সেই জন্য এখন যদি কিছু চেঞ্জেস তুমি তোমার চ্যানেলে করতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলটা ইজিলি মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমি এক এক করে বলছি কি কি চেক করে। তো এখন দেখো সবার প্রথমে এখানে কি বলছে, মেন থিম। দেখো তোমার চ্যানেলটা কিসের উপরে রয়েছে, তোমার ক্যাটাগরি, তোমার নিশটা কি রয়েছে। ঠিক আছে? তুমি বেসিক্যালি কি দেখাতে চাইছো, তুমি কি শেখাতে চাইছো বা কি এন্টারটেইন করতে চাইছো, তুমি কিসের মোটিভে তুমি ভিডিও তৈরি করছো, এটা কিন্তু বারবার কিন্তু ইউটিউব চেক করে। তুমি যদি উল্টো পাল্টা যা তা ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ ইউটিউব দেবে না আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে? তো মেন থিম তোমার কিন্তু সঠিক থাকতে হবে। সেই জন্যই আমি কিন্তু বলি যে তোমাদেরকে একটা ক্যাটাগরিতে একটা নিশে তোমাদেরকে কাজ করতে। মিক্স কন্টেন্ট দিও না, মিক্স কন্টেন্ট দিলে ইউটিউব বুঝতে পারবে না তোমার থিমটা আসলে কি চ্যানেলের, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে তুমি। ঠিক আছে? তারপর নেক্সট কি বলছে, মোস্ট ভিউড ভিডিও, মানে তোমার চ্যানেলের সবথেকে বেশি ভিউজ যে ভিডিওতে হয়েছে সেই ভিডিওটাই কিন্তু বারবার করে চেক করে। এই যে ভিডিওটার মধ্যে এত ভিউজ কিভাবে এলো, এই ভিডিওটাতে কত সাবস্ক্রাইবার পেলো। ঠিক আছে? এই ভিডিওতে যে ওয়াচ টাইমটা এসছে সঠিক এসছে কি, এটা কিন্তু বারবার করে দেখে। তোমার চ্যানেলের মধ্যে ধরো যে একটা 1 লাখের ভিডিও রয়েছে, একটা 90,000, একটা 80,000 বা একটা 70,000-এর ভিডিও রয়েছে, তো আর বাকিগুলোতে 1000, 1500, 500, 700 এই যে ভিউজটা আসছে। তো এই যে বেশি ভিউজের ভিডিওগুলোর মধ্যে কি করে এত বেশি ভিউজ চলে এলো, কি অর্গ্যানিক্যালি এলো, না তুমি কোনো ডুপ্লিকেট কাজ করেছো, না তুমি কি নিজে দেখে এই ভিডিওতে ভিউজ বাড়িয়েছো, ইউটিউব কিন্তু বারবার করে চেক করে। ঠিক আছে? তো তোমাকে সঠিক রাখতে হবে, কিন্তু তোমার এই যে বেশি ভিউজের ভিডিওগুলো যে সঠিক কিনা সেগুলো বারবার কিন্তু চেক করে। ঠিক আছে? তারপরে কি নিউয়েস্ট ভিডিও, তুমি রিসেন্টলি লাস্ট 1 সপ্তাহ মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো সঠিক কিনা, তুমি ভালো ভিডিও দিচ্ছ কিনা, এগুলো কিন্তু বারবার চেক করে। তুমি যে নিউয়েস্ট যে ভিডিওগুলো করছো কার থেকে তুমি নিয়ে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ কিনা, এটাও কিন্তু বারবার করে চেক করে। তোমার মানে
প্রত্যেকটা ভিডিও তোমার সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু ইউটিউব বারবার করে একদম পুরো তন্ন করে চেক করে তারপর কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ দেয়। ঠিক আছে, যদি তোমার সব কিছু ঠিক থাকে তারপরে এখানে কি বলছে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। ঠিক আছে, তো তোমার চ্যানেলের যে ভিডিওগুলোর মধ্যে ওয়াচ টাইমটা তুমি কিভাবে এনেছো? অর্গানিক্যালি কি ভিউয়াররা দেখে তোমাকে ওয়াচ টাইম দিয়েছে, না তুমি কিনে নিয়ে এসছো, না তুমি কোনো অ্যাপ্লিকেশন থেকে এনেছো, না তুমি ডিলারের মাধ্যমে এনেছো, তুমি কিভাবে এনেছো, না তুমি নিজে দেখেছো বারবার করে তোমার ভিডিওগুলোকে? হ্যাঁ, তোমার ওয়াচ টাইমটা কিভাবে এসছে? তো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, বুঝতে পারছো? তো এইটা কিন্তু বারবার করে চেক করে, এটা চেক করে কিন্তু দেখে যদি তুমি অর্গানিক্যালি তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখে ওয়াচ টাইমটা এসছে তাহলে তো কোনো সমস্যাই নেই, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট এখানে কি বলছে, ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। তো ভিডিও মেটাডেটা কিন্তু বারবার করে চেক করে তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওটার টাইটেল সঠিক তুমি লিখেছো কিনা, ভিডিওর যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট ওয়াইজ তুমি টাইটেল লিখেছো কিনা, তারপরে ডেসক্রিপশনে তুমি সাজিয়েছো কিনা, তোমার ট্যাগস দিয়েছো কিনা, বা তোমার থাম্বনেলটা সঠিক দিয়েছো কিনা, তোমার ভিডিও রিলেটেড কিনা। দেখো, তুমি ক্লিকবেট করতে পারো একটু আধটু, কিন্তু ভিডিও রিলেটেডই তোমায় ক্লিকবেট করতে হবে, তোমাকে মিসলিড করলে হবে না। তুমি একটা ভিডিও তৈরি করেছো ব্লগের, তুমি সেখানে কুকিংয়ের একটা থাম্বনেল দিয়ে দিলে, এটা করলে হবে না। তুমি একটা টেক ভিডিও করে তুমি একটা ব্লগের থাম্বনেল দিয়ে দিলে, এটা করলে কিন্তু হবে না। তোমার ভিডিওর সঙ্গে তোমার টাইটেলের মিল থাকতে হবে, তোমার টাইটেলের সঙ্গে তোমার ডেসক্রিপশন ট্যাগসের মিল থাকতে হবে এবং থাম্বনেলেরও মিল থাকতে হবে। ওভারঅল সব মিল যদি থাকে তবে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়া কিন্তু দুষ্কর। বুঝতে পেরেছো? আমি যে কথাটা বললাম ভালোভাবে মিলিয়ে নেবে একদম। এইগুলো কিন্তু বারবার চেক করে। আমি কিন্তু একটা চ্যানেল মনিটাইজ করিনি, প্রচুর চ্যানেল নিজে নিজে মনিটাইজ করেছি আমার নিজের দক্ষতায়। বুঝতে পেরেছো? তো আমি সব কিছু সঠিক করেছি, কোনোদিন আমার চ্যানেল কিন্তু রিজেক্ট হয়নি। আমার চ্যানেলে একদম পুরো দিয়েছি, মনিটাইজ হয়ে গেছে। হতে পারে একটু বেশি দিন লেগেছে, কিন্তু মনিটাইজ কিন্তু ডাইরেক্টলি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট এইটাই কিন্তু এখানে অ্যাড করেছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। বুঝতে পারছো? চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। বুঝতে পেরেছো? তো এখন যদি তুমি তোমার চ্যানেলের অ্যাবাউটটা যদি তুমি সঠিক করতে না পারো, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। বুঝতে পারছো? তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে অ্যাবাউট সেকশনে তুমি কি ধরনের ভিডিও করছো সেটা তোমায় কিন্তু লিখতে হবে। যেমন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখন এই অ্যাবাউট সেকশনটা কোনটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ইউটিউবে চলে যাচ্ছি, গিয়ে আমি এখানে একটু সার্চ করি, ধরে নাও CREA ক্রিয়েটার সার্চ বাংলা, যেটা আমার ওয়াইফের চ্যানেল, এটাকেই বের করি। দেখো, বের করলাম, বের করার পরে এই দেখো অ্যাবাউট সেকশনটা কিন্তু উপরে দেখায়। এই যে দেখো, এই যে পোর্শনটা রয়েছে এইটাকে বলে হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। তো এখানটায় তোমার ভিডিও রিলেটেড তুমি কী ধরনের ভিডিও করো সেটা তুমি লিখলে এখানটাতে। তারপর তুমি যদি আদার সোশ্যাল মিডিয়ার সঙ্গে তুমি লিঙ্ক থাকো, মানে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তুমি যা করছো তার তুমি এখানটায় লিঙ্ক দিয়ে দাও। দেখতে পাচ্ছ? এই যে দেখো, এখানটায় দিয়ে দেওয়া হয়েছে কিন্তু। বুঝতে পেরেছো? এই যে দেখতে পাচ্ছ? তো এইগুলো কিন্তু তোমাকেও অ্যাড করতে হবে, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে না, তুমি সঠিক কাজ করছো, তুমি আরও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছো, তোমাকে অনেকে চেনে বা তোমার অনেক জ্ঞান বুদ্ধি রয়েছে। ঠিক আছে? তো এইগুলো তোমায় কিন্তু রাখতে হবে, তোমার চ্যানেল সম্বন্ধে তোমায় কিন্তু তোমার অ্যাবাউটে লিখতে হবে, কিছু না কিছু তোমাকে লিখতে হবে। অনেকেই দেখতে পাচ্ছ, অনেকেই কি 99% এই পোর্শনটা খালি রয়েছে, কিচ্ছু করে না, জাস্ট এখানটায় কিচ্ছুরই একদম পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, কালো রয়েছে। এরকম থাকলে কিন্তু হবে না। বুঝতে পারলে? তো তোমাদেরকে কিন্তু এই যে চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। যদি এটা যদি তুমি সাজাতে না পারো, তোমার চ্যানেলটা যদি এখন মনিটাইজ হয়ে গিয়েও থাকে, এখন তো ডিমনিটাইজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এটাকে শিগগির লিখে ফেলো, তোমার ভিডিও কী ধরনের তুমি করছো সেটা তুমি লেখো, এবং সঙ্গে তোমার কিছু সোশ্যাল মিডিয়া থাকে সেটা তুমি এখানে লিঙ্ক করো, জাস্ট। আর কিচ্ছুটি করার দরকার নেই। তো এটাকেই অ্যাড করা হয়েছে, কেন ইউটিউবও জানতে চায় তুমি ইউটিউবের পাশাপাশি আর কিসে তুমি যুক্ত রয়েছো। বুঝতে পেরেছো? তো এটাই ছিল আজকের আপডেট। তো এই ফিচারটা যদি তুমি তুমি সঠিকভাবে যদি কাজ লাগাতে পারো, তাহলে কিন্তু ভিডিওতে বেশি করে তুমি ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? কারণ তোমার সঙ্গে একটা কানেক্ট কিন্তু অন্যরকম হয়েই যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।